খাবার খাবেন না স্যার। কেন? এই খাবার খেলে কি হবে? স্যার এই খাবারের মধ্যে বিষ মেশানো আছে স্যার। কি? এই আচ্ছা, আমার খাবারে বিষ কে দেবে? স্যার স্যার ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, একদম তোর জান শেষ করে ফেলবো। তোর ম্যাডাম আমার খাবারে বিষ দিবে? হ্যাঁ স্যার আপনি আমার কথাটা বিশ্বাস করেন, আমি একদম সত্যি বলছি স্যার। ম্যাডাম আপনার খাবারের মধ্যে বিষ মেশাইছে স্যার, আপনি আমার কথাটা বিশ্বাস করেন। দেখ, তুই যদি আর একবার তোর ম্যাডামের নামে উল্টাপাল্টা কথা বলিস, তোকে কিন্তু আমি শেষ করে ফেলবো। যা এখান থেকে, স্যার যা। স্যার আমি মিথ্যা বলছি না স্যার, আমার কথাটা শুনেন। আজকের এই খাবারটা তোর জীবনের শেষ খাওয়া হবে। এই খাবারটা খেয়ে তুই এই পৃথিবী থেকে বিদায় নিবি, আর আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ফুর্তি করব। এই সব সম্পত্তির মালিক আমি হব। উফ, ভাবতেই তো ভালো লাগছে। যাই হোক, এখন যাই, খাবারটা সুন্দর করে খাওয়াই। কি রে? হ্যাঁ ম্যাডাম। তুই এখানে কি করিস? ম্যাডাম আমি ঘর ঝাড়ু দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি সব কাজ শেষ করে নে। হ্যাঁ আচ্ছা ম্যাডাম। এই কোথায় তুমি? খাবার দিলাম টেবিলে, আসো। হায় হায়, এইটা আমি কি দেখলাম? ম্যাডাম স্যারের খাবারের সাথে বিষাক্ত কি জানি মিশাইলো। না না, এই খাবার স্যারকে খেতে দেওয়া যাবে না, আমাকে কিছু একটা করতে হবে। কি করি কি করি, আইডিয়া। আরে কি হলো? তোমার লেট হয়ে যাচ্ছে তো, আসো না। এই তো আসতেছি। আজকে লেট হয়ে গেল আমার। আমি তো তাই বলছি, এতক্ষণ ডাকলাম তুমি শুনলে না। আচ্ছা, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, আমি একটু রুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। শোন, তোর কথা যদি সত্যি হয় তাহলে তুই বেঁচে যাবি, আর যদি তোর কথা ভুল প্রমাণিত হয় তোকে যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। ঠিক আছে, তুই এখন যা, তোর ম্যাডাম যে কোনো সময় আসতে পারে। যা 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 যা। আমার ওয়াইফ আমার খাবারের সাথে খাবার তো আর হাতে লো প্লেটটা একটু উঠা, একটু ঘুরে ঘুরে দিয়ে আমার খাবারের সাথে বিষ দিছে। কিন্তু এটা মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। তার মানে কোনো কিছু চলতেছে। যাই হোক, ওকে পরীক্ষা করতে হবে। আরে কি ব্যাপার, তুমি এখনো খাবারটা খাওনি? এ তো খাচ্ছি তো। আসলে খেতে বসে তোমার কথা মনে পড়ে গেল। প্রত্যেকটা দিন তুমি কত যত্ন করে আমার জন্য খাবার বানাও, কত যত্ন করে আমাকে খাওয়াও, কিন্তু একটা দিন আমি তোমাকে খেতে দেখি না। তাই আমি ভেবেছি আজকে তোমাকে নিজ হাতে তুলে খাওয়াবো, এই জন্যই বসে আছি। আসো আসো। আরে না না, আমার এখন ক্ষুধা নেই, তুমি খাও না। তুমি খেয়ে অফিসে যাও, তোমার তো লেট হয়ে যাচ্ছে। আরে লেট হোক না, আমার খুব ইচ্ছা আজকে তোমাকে আমি নিজের হাতে তুলে খাওয়াবো। বললাম তো আমার ক্ষুধা নেই, কেন জোর করছো শুধু শুধু? তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে না? তুমি খেয়ে অফিসে যাও, রাতে এসে আমাকে খাইয়ে দিও। তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন খাবে না, আমি একটু হেলান দেও তো। অ্যাকশন। আরে লেট হলে হোক, তাতে সমস্যা নেই। আজকে তোমাকে আমি নিজ হাতে খাওয়াবো, তারপর অফিস যাব। এই নাও, এই নাও। আরে তোমার সমস্যা কি বলো তো? তোমাকে আমি বারবার করে নিষেধ করছি আমি খাবো না, এখন আমার ক্ষুধা নেই, তাও তুমি জোর করছো। আশ্চর্য। তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও, যাও। আচ্ছা শোনো। যাও তো। কি ব্যাপার, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? আরে 1 বছর আগে আমরা ভালোবেসে বিয়ে করলাম। বিয়ের পরেই তুমি কেন যেন আমার সঙ্গে ভালো ব্যবহার করো না। আজকে আমার মনটা চাইলেও আমি তোমাকে তুলে খাওয়াবো, তুমি খেতে চাচ্ছ না।
কি আর করার, আমার খাবার তো আমাকেই খেতে হবে। ঠিক আছে, আমি খেয়ে অফিসে যাই, তবু তুমি রাগ করো না, ঠিক আছে? আবার কি? স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আজই, এখনই? স্যার, 7 দিনের জন্য আমাকে কক্সবাজার যেতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি খেতে বসছি, খেয়ে আসি স্যার। জি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি 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 আসছি, আমি খাওয়া ছেড়ে দিলাম স্যার। ওকে ওকে স্যার, ওকে ওকে। আরে কি ব্যাপার, কি হলো? খাবার রেখে কোথায় যাচ্ছ তুমি? শোনো, অফিস থেকে স্যার কল দিয়েছিল 7 দিনের জন্য কক্সবাজার যেতে হবে, ইমিডিয়েট, খাওয়ার কোনো সময় নেই। তুমি টেনশন করো না, আমি 7 দিন পরে এসে তারপর একসঙ্গে খাবো, ঠিক আছে? আরে এটা বললে হয় নাকি? আমি এত কষ্ট করে রান্না করলাম, তুমি তো এখনো কিছু খাওনি। তুমি খাবারটা খেয়ে যাও, বেশিক্ষণ লাগবে না। তুমি বুঝতে পারতেছো না, অফিস কল, আমাকে যেতে হবে লক্ষ্মীটি। তুমি 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 টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? আরে শোনো না, কই যাও, তাড়াতাড়ি যাও, আমার ব্যাগটা নিয়ে এসো। আচ্ছা। আচ্ছা। এই যে নাও, তুমি খাবারটা খেয়ে গেলে না। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি তো 7 দিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি কাজের মেয়েটাকে ছুটি দিবে না, ওকে রেখে দিও, আর সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে যেও। ওকে। ধুর, খাবারটা খাওয়াতে পারলাম না। যাই হোক, 7 দিনের জন্য তো বাইরে চলে গিয়েছি, এই 7 দিন আমি পুরো বাসায় একা, আমি আমার মতো করে এনজয় করব। এই সালমা, তুই কি ভেবেছিস আজকে আমি অফিস যাব? না, আমি আজকে অফিস যাব না। কি কারণে তুই আমার ভাতে বিষ দিয়ে আমাকে মারতে চাস, এর রহস্য আমি বের করব। এই কই তুই? জি ম্যাডাম। শোন, তোর স্যার তো অফিসের কাজে 7 দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছে। এই 7 দিন তো আমি বাসায় একা, তেমন কোনো কাজও থাকবে না। তোর 7 দিনের জন্য ছুটি, আশা লাগবে না। ম্যাডাম, স্যার তো আমাকে বলেছিল স্যার যেহেতু থাকবে না আপনার দেখাশোনা করতে, আপনার কখন কি লাগবে আমি থাকি না হয়, বাড়িতে তো আমার কোনো কাজ নাই। তুই আমার চেয়ে বেশি বুঝিস? তোকে আমি যেটা বলেছি তুই সেটাই শুনবি, এত সার সার করিস কেন? যা, তোর 7 দিন আশা লাগবে না। ম্যাডাম তারপরও একটা থাপ্পড় দিব। মুখে মুখে কথা বলে কত বড় সাহস! যা বলছি যা, আমি কল দেওয়া ছাড়া খবরদার আসবি না তুই, যা যা। যাক, আমার প্ল্যান সাকসেস। এখন আমি আমার জানকে একটা কল দিই। নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে, তা নাহলে কেন তুই আমার ভাতে বিষ দিয়ে আমাকে মারতে চাস? আমাকে তো এটা খুঁজে বের করতেই হবে। এই সালমা, কি ব্যাপার, তুই কোথায় যাচ্ছিস? স্যার, ম্যাডাম না আমাকে বাড়িতে যেতে বললো। বাড়িতে যেতে বললো মানে? কেন? হ্যাঁ, ম্যাডাম বললো আপনি নাকি 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাচ্ছেন, এই জন্য। ও আচ্ছা, তার মানে আমি 7 দিন বাড়িতে থাকবো না, এই 7 দিন তোর ছুটি। স্যার, আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, কি কথা বল। স্যার, জানি না কথাটা বলা ঠিক হবে কি না, তারপরও বলতে হবে। স্যার, আসলে ম্যাডামের না একটা ছেলের সাথে সম্পর্ক আছে। আমি না এই কথাটা আপনাকে অনেক দিন ধরে বলতে চাইছিলাম, কিন্তু ম্যাডামের ভয়ে আমি আপনাকে এই কথাটা বলতে পারি নাই। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। ঠিক আছে, তুই যা, আমিও দেখছি ওর কাছে কে আসে। যা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। তুমি ঘুঘু দেখেছো, ভাত দেখোনি।
কি ব্যাপার? এই ছেলেটাকে ও কেন আমাদের বাসায় ঢুকলো? এর আগে তো কখনো আমাদের বাসায় এই ছেলে আসে নাই। তার মানে কি সালমা আমাকে যা বলল, আমার বউ আমার ভাতে বিষ মেশালো? আসলে সব মিলে কেন যেন সব গোলাই যাচ্ছে। না, আর দেরি করা ঠিক হবে না। এবার উপরে যেতে হবে, সামনাসামনি সব কিছু আমাকে ধরতে হবে। ঠিক। আসো। আচ্ছা, আমি তো তোমাকে মাত্রই ফোন দিলাম, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে? আরে আমি তো তোমার বাসার আশেপাশেই ছিলাম। আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করতেছিলাম, কখন তুমি আমাকে ফোন দিবে আর কখন তোমার বাসায় আসবো। আচ্ছা, আমি তোমাকে যে প্ল্যানটা দিছিলাম ওটা সাকসেস করতে পারছো? ধুর, আর বলো না, প্ল্যানটা সাকসেস হয়নি। ও খাবার মুখে তোলার আগে ওর ফোন এসেছে আর ও তাড়াহুড়ো করে বের হয়ে চলে গেছে। আমি খাবারটা খাওয়াতে পারিনি। তবে তুমি চিন্তা করো না, 7 দিন ও বাসায় থাকবে না। 7 দিনের জন্য ও অফিসের কাজে গিয়েছে। এই 7 দিন পুরো বাসায় আমি আর তুমি ফুর্তি করব। তারপর যখন ও আসবে তখন না হয় নতুন একটা প্ল্যান করবো আবার। সেটা তো ঠিক আছে, এটা দিয়ে কতগুলো প্ল্যান করলাম, তুমি একটা প্ল্যানও সাকসেস করতে পারো না। তোমাকে দিয়ে কোনো কাজই হয় না। আর তুমি রাগ করছো কেন? আমার কি দোষ বলো? আমি তো ট্রাই করি। আচ্ছা রাগ করো না, এবারের প্ল্যানটা যেভাবে হোক সাকসেস হবে। তুমি কোনো চিন্তা করো না। ওকে দুনিয়া থেকে বিদায় করে তারপরে সব সম্পত্তির মালিক আমি আর তুমি হব। তারপর দুজন বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ও এবার 7 দিনের ছুটি থেকে আসলে এমন একটা ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব ওকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। তারপর তুমি আর আমি একসাথে থাকবো। আচ্ছা, ও তো এখন বাসায় নেই, চলো আমরা আমাদের মতো করে টাইম স্পেন্ড করি। বাহ, কি দারুণ! আরে তুমি তুমি কই থেকে আসলে? তুমি তো 7 দিনের জন্য অফিসের কাছে বাইরে গেলে, এই সময় বাসায় তুমি? কেন, আমি বাসায় আসছি বলে তোমার খুব অসুবিধা হয়েছে? আচ্ছা, এই ছেলেটাকে? ও ও ও তো আমার খুব কাছের একজন ফ্রেন্ড, একটা দরকারে ওকে ডেকেছিলাম। ও, বুঝতে পেরেছি, তোমার কাছের একটা ফ্রেন্ড। তো তোমার কাছের ফ্রেন্ড এর আগে তো কখনো দেখিনি। আচ্ছা যাক, আর একটা কথা বলো তো, তুমি আমাকে কেন মারতে চাও? কেন তুমি আমাকে এই দুনিয়া থেকে বিদায় দিতে চাও? তুমি কি আবল তাবল বলছো? আমি তোমাকে কেন মারতে চাইবো? কি বলছো তুমি এসব? দেখো, উল্টোপাল্টা কথা বলবে না। তুমি আজকে সকালে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ানি আমাকে। কেন আমতা আমতা করতেছো? কেন তুমি নিজেকে লুকানোর চেষ্টা করতেছো? কাজের মেয়ে আমাকে সব বলে দিয়েছে। তুমি আমাকে মারতে চাও। তুমি আমাকে মেরে আমার টাকা পয়সা অর্থ সম্পদ সব তুমি নিজের করে নিতে চাও। তুমি আমাকে মেরে এই ছেলেটার সঙ্গে নতুন করে তোমার লাইফকে এনজয় করতে চাও। আচ্ছা, আমার ভালোবাসায় কমতি কোথায় ছিল? তোমাকে ভালোবেসে আমি তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছি। তোমাকে ভালোবেসে আমি আমার বাবা মা ছেড়ে আজকে তোমাকে নিয়ে আমি আলাদা থাকি। তোমাকে ভালোবেসে পরিবার পরিজন সব ছেড়েছি। তোমাকে ভালো রাখতে, তোমাকে ভালোবেসে জীবনের অতীত ভুলে গেছি। শুধু তোমাকে নিয়েই ভালো থাকার চেষ্টা করেছি। আর সেই তুমি ভাতের সঙ্গে বিষ মিশিয়ে আমাকে মারতে চাও? কি অপরাধ ছিল আমার? কি দোষ আমার? আমার দোষ আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি। আমার দোষ আমার সমস্ত কিছু দিয়ে আমি তোমাকে ভালোবাসি। আমার দোষ সব কিছু আমি উজাড় করে তোমাকে দিয়েছি, তোমাকে ভালোবাসি। এটাই আমার দোষ, তাই না? এটা আমার দোষ না, এটা আমার ভুল। কিন্তু আমি আর ভুল করব না। হ্যাঁ, আমি আর ভুল করব না। তোমাকে ক্ষমা করার মতো ভুল আমি আর করব না। তুমি আমাকে মেরে এর সঙ্গে যদি ভালো থাকার প্ল্যান করে থাকো, আমাকে মারতে হবে না। তুমি ওর সঙ্গেই ভালো থেকো। আমি তোমার গায়ে হাত তোলার আগেই তুমি আমার বাড়ি থেকে বের হও। বেরিয়ে যাও বলছি। শোনো, তোমার কোনো কথাই আমি শুনবো না। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। প্লিজ, তুমি আসতে পারো, যাও।